সবাইকে আজকে আরেকটা নিউ রেসিপি, সেটা হচ্ছে কলার কোপ্তা করব। দেখো এখানে কলাটাকে সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করা আছে। এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেবো, মানে মেখে নিচ্ছি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমরা মেখে নেব। কি কি দিয়ে মাখছি দেখো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য। এবার দেব হলুদ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর দেব কালো জিরে, আর পড়বে হচ্ছে বেসন, আর দেব হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেবো একটু মচমচে হওয়ার জন্য। সবগুলো দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। দেখো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। অ্যাড করে দিলাম, মিষ্টি অ্যাড করলাম যেহেতু নিরামিষ রান্না। এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আমরা বড়ার শেপ কিন্তু দেবো, বড়ার মতো করে তৈরি করে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। কলাটাকে মেখে নিয়েছি আলুর সাথে, আর যা যা মশলা দিয়েছিলাম তো দেখলেই। এটা ভালো করে মেখে দেখো কি সুন্দর এসছে। এবার এটাকে বড়ার শেপে করব। সুন্দর করে কিন্তু বড়াগুলো তৈরি করা হয়েছে। এবার এগুলোকে ভাজবো। হয়েছে বড়াগুলো তৈরি হয়েছে। বড়াগুলোকে দিয়েছি দুটো পিঠ ভালো করে লাল করে একটু ভেজে নেব। একটা ভেজেছি দেখো এখানে। এই হয়েছে ভাজা কলার কোপ্তা। তারপরে নেক্সট প্রসেস দেখাচ্ছি। হচ্ছে এটা কলার কোপ্তার জন্য। আর দেখো গোটা জিরে দিয়ে দিলাম। আর আমি মিক্সিতে হচ্ছে টমেটো, হলুদ, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো সব কিন্তু মিক্স করে নিয়েছি। সেই মিক্সটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্সটা দিয়ে কষাবো। দেখো ভেজে তুলে নিয়েছি, আর এখানে কিন্তু ঝোলটা ফুটছে। এবার কোপ্তাটাকে আমরা দিয়ে দিচ্ছি। একদম টকবক করে ঝোলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেবো সামান্য একটু চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করব, আর একটু ধনেপাতা অ্যাড করব। একটু গাঢ় হলে, এটা ফুটে যখন গাঢ় হবে তখন নামাবো। তো আজকের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে মোটামুটি। ফোটানোর পর এটা নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই সবাইকে টাটা। আর একদিন হাজির হবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।